ইসলামী আন্দোলন বাদ পড়বে কেন? সম্ভব না। আমরা আছি, জোরে কথা বলে। ইসলামী আন্দোলন বিভাজন হবে কেন? এত বড় গুরুত্বপূর্ণ কাজ করে এত সময় রয়েছে। জিজ্ঞাসা করা হোক, জিজ্ঞাসা করা হোক, জিজ্ঞাসা করা হোক, জিজ্ঞাসা করা যায় না। এই হট্টগোল করবে নাকি? ওটা বইলে দিবে না তাহলে চালু আছে না? সম্মানিত উলামায়ে কেরাম, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমি আজকে ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের পক্ষ থেকে, মুরব্বীদের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানাচ্ছি যে আপনাদের কোনো দাবি থাকলে শান্তিপূর্ণভাবে দাবি জানাবেন। কোনো উচ্ছৃঙ্খলতা, কোনো ধরনের হট্টগোল করে কোনো দাবি আদায় করা যায় না, যাবেও না। সুতরাং আপনারা বসেন, মুরব্বীরা বসছে, ওনারা কি ফয়সালা দেন, ওনারা আসুক, বোর্ডে আসুক, ওনারা মঞ্চে আসলে শান্তিপূর্ণভাবে দাবি জানাবেন। সঙ্গত দাবি হলে অবশ্যই মুরব্বীরা মানবেন। কেউ হইচই করবে না, এটা একটা মসজিদ, এখানে নামাজ হয়। দয়া করে আল্লাহর হস্তে অনুরোধ করি, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে যাবেন। আল্লাহর হস্তে বসে যান, আল্লাহর হস্তে বসে যান, কেউ হট্টগোল করবেন না। দাবি জানানোর প্রয়োজন আছে, দাবি ওনারা আসলে পরে জানানো হয়েছে, ওনারা জবাব দিবে, ওনারা ওখান থেকে জবাব দিবে বলেছেন। সুতরাং আমরা কেউ হট্টগোল না করি, কথা না বলি, আমরা সবাই খামোশ হয়ে যাই। দয়া করে মসজিদের এহতেরাম রক্ষার্থে, মসজিদের এহতেরাম রক্ষার্থে, উলামায়ে কেরামের আজমত রক্ষার্থে, উলামায়ে কেরামের সুশৃঙ্খলতার ঐতিহ্য রক্ষার্থে আমরা এখন সবাই বসে যাব, সবাই চুপ করে যাবো ইনশাআল্লাহ। আমরা যতটুকু জেনেছি সবার ঐক্যমতেই হবে। ময়মনসিংহটা এটা ভিন্ন একটা ভেন্যু, এটা আপনারা ভালো করে জানেন। আপনারাও দাবি জানাইছেন, আমরাও আশা করতেছি আমরাও দাবি জানাবো। ময়মনসিংহে আমাদের ইত্তেফাকে যে সবাই খামোশ হই, দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফ পড়ি, সবাই দরুদ শরীফ পড়ি, নামাজের দরুদ শরীফ পড়ব, নামাজের দরুদ শরীফ।
وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা ওখানে বসে যখন আলোচনা করতেছিলাম এখানে একটু মানে সুরগুল শুনছি, একটু জোরে আওয়াজ শুনছি। কি বিষয় নিয়ে আপনারা আলোচনা করলেন, আওয়াজ করলেন? বাস হয়েছে, হয়ে গেছে, শুনে ফেলছি আল্লাহ। এক নম্বর হলো আমরা সবাই এখানে বসছি আলেম ওলামায়ে কেরাম। মাসটা রমজান শরীফের মাস, আমরা সবাই রোজাদার, বসছি মসজিদে। এই জিনিসটা সকলেই খেয়াল রাখা দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আমাদের কোনো শত্রুতা নাই, কোনো দুশ্মনী নাই। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজপথে বিভিন্ন সময় আমরা একসাথে আন্দোলন করে আসছি, করছি, সামনে হয়তো করব। কিন্তু হেফাজতে ইসলামের আমি যে এখানে দাঁড়ায় ওপেন আপনাদের সামনে বললাম, জমিয়ত উলামা ইসলাম, নিজাম ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এই দলগুলি হেফাজতে ইসলামের সূচনা লগ্ন থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে হেফাজতে ইসলামের সাথে অন্তর্ভুক্ত ছিলেন। ইসলামী আন্দোলন বা তখনকার শাসনতন্ত্র আন্দোলন ওইভাবে জড়িত নাই। দ্বিতীয় নম্বর আসেন, আপনারা যেহেতু জানতে চাচ্ছেন এই জন্য বলছি, আমি আগেই বলে নিছি যে তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আপনারা জানেন নির্বাচিত হোক অনির্বাচিত হোক বাংলাদেশের একটা সরকার ছিল হাসিনার নেতৃত্বে। দিনের ভোট রাতে করে হোক ছিল, সেটা গঠনতান্ত্রিকভাবে গেজেট অনুযায়ী। এই সরকারের মোকাবেলায় একটা রাষ্ট্রদ্রোহী সরকার কায়েম করেছিলেন ইমরান এর সরকার। ওই শাহবাগ থেকে বলতো আজকে পতাকা অর্ধনমিত থাকবে, সচিবালয়ে পতাকা পর্যন্ত অর্ধনমিত। শাহবাগ থেকে বলতো আজকে 1 ঘন্টার জন্য সবাই রাস্তায় নেমে আসবে, সচিবালয়ের সচিবরা রাস্তায়। ওই জায়গাতে এমন কোন অপকর্ম নাই যেটা করে নাই। বক্তৃতায় বলছে তোর আল্লাহরে নিয়ে ফাঁসি দিব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি, এই সবের জবাব কেউ দিতে পারছিল না। টু শব্দ করার মতো সাহস কারো নাই। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আমরা শাপলা চত্বর কায়েম করে এমন কবর দিয়েছি ইমরানের সরকার আর লাকি আক্তারের কোনো খবর আজকে নাই, একদম গর্তের ভিতরে ঢুকে গেছে। ওই সময় আপনারা জানেন এই ইসলামী আন্দোলনের তারা আমাদের শাপলা চত্বরের লং মার্চের একদিন আগে শাপলা চত্বরের একটা কাউন্টার সমাবেশ করেছেন, এবং সেই সমাবেশে আল্লাহ আহমদ শফি এবং হেফাজত নেতৃবৃন্দের নামে জামাতের সাথে সম্পর্ক, বিএনপির সাথে সম্পর্ক, জামাত ইসলামী টাকা দিচ্ছেন, বিএনপি টাকা দিচ্ছেন, এই সমস্ত কুৎসা রটনা করে একটা বই লেখে সেই জায়গায় বিতরণ করেছেন। এরপরে আমরা মিটিং এ ডাকছি, আমি ঢাকার সেক্রেটারি ছিলাম, মিটিং এ ডাকছি, আল্লামা নূর হোসেন কাসিম সাহেব সভাপতি ছিলেন। মিটিং এ ডাকার পরে তারা কেউ যায় নাই, 2 জন প্রতিনিধি গেছেন। ওই শাপলা চত্বরের প্রায় 10-15 দিন আগে যাইয়া 2 জন প্রতিনিধি প্রথম মিটিং শুরু হওয়া লগ্নেই দাঁড়ায় বলছেন আমাদেরকে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি আপনাদের কাছে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন একটা কথা বলার জন্য। আগামী 3 তারিখ না 4 তারিখ তাদের সমাবেশ ছিল। ওই 4 তারিখের আগে আমরা অন্য কোনো দিকে মুভ করতে পারবো না, কিছুই করতে পারবো না। 4 তারিখের পরে আমরা সিদ্ধান্ত নেব হেফাজতের আপনারা যে সমাবেশ ডাকছেন সমাবেশ আমরা আসবো কিনা, কি করব, 4 তারিখের পরে সিদ্ধান্ত নেব। এ কথা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বলছেন। এ কথা জানিয়ে তারা চলে গেছেন। 4 তারিখের তাদের সমাবেশের পরে যখন আমরা মিটিং ডাকছি তখন তাদের 2 জন আসছেন, উল্লেখযোগ্য 2 জন। আসার পরে যখন তাদেরকে বইয়ের কথা বলা হইল তখন বললেন আল্লাহ বিল্লাহ তাল্লাহ, এই সমস্ত আমরা জানিও না, কে লেখছে, কোথার থেকে লেখছে। সাথে সাথে আমি দাঁড়াইছি, আমার সাথে একজন লোককে দাঁড়ানো করছি, যেই লোকটার মাধ্যমে তাদের অফিস থেকে 20 কপি বই আমি টাকা দিয়ে কিনে আনছি, এবং সেখানে কেনার সময় 20 কপি বই 20 টাকা করে একটা, 20 কপি বইয়ের দাম 400 টাকা। সেই 400 টাকা
মধ্যে আমার এই লোকটা বলছেন যে 20 কপি একসাথে দিচ্ছি, কিছু কম নেন না। কলার এটা ইসলামী আন্দোলনের ফান্ডে জমা হবে, আপনি একটা ইসলামী আন্দোলনের কাজে লাগবে, 20 টাকা বেশি দিলে অসুবিধা কি? এই কথা যখন ওখানে দাঁড়ায় যখন বললাম, তখন তারা মাথা নিচের দিকে দিয়ে দিচ্ছেন। আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ খেলায়, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ খেলায়, এখানে আজান, এখানে আজান, এই আজানটা 2 মিনিট পরে দিলে অসুবিধা আছে, আমরা তো সবাই এখানে বসছি। তো এরপরে আল্লাহ মাহমুদ শফি, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই, নসরুল কাসিম সাহেব রহমতুল্লাহ আলাই, তখনকার সময় মুফতি ওয়াক্কাস সাহেব সহ আরো যারা ছিলেন, আমরা সবাই মিলে আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে নিয়ে বসছি। বসার পরে হুজুর পরিষ্কার সিদ্ধান্ত দিচ্ছেন, ইসলামী আন্দোলন আমাদের সমাবেশে আসতে পারবে না এবং হেফাজতের মধ্যে তারা নাই। এই সিদ্ধান্ত এখনো প্রত্যেকটা কবিতা দেখছি, নাইবে আমির হিসেবে যিনি আছেন